হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতন আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা অনেকেই চিন্তা করি কি ব্যবসা করব না করব, কি ধরনের ব্যবসা করলে কি ধরনের লাভ হবে, আমরা এইসব বিষয়ে চিন্তা করি। তা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ব্যবসা নিয়ে, সেটা হলো ছাগলের ব্যবসা। আমরা ছাগলের ব্যবসা করলে প্রত্যেক মাসে কীরকম লাভ হবো বা লাভবান হতে পারি সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। যেমন আমরা যদি প্রথম অবস্থায় ছাগল কিনতে চাই, আমাদের সেটা চিন্তা করতে হবে যে একটা ছাগল আমাদের কিনতে হবে মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে, যেমন 5,000, 5,500 কিংবা 6,000। এই 5 থেকে 6 এর ভিতরে কিনতে হবে। আবার হচ্ছে ছোটো কিনলে হবে না, 5 থেকে 6 এর ভিতরে কিনতে হবে, যে তারপরে বিক্রি করার টার্গেট থাকে 10-এর উপরে। যেমন আপনি যদি 10টা ছাগল কিনেন 5,000 টাকা বা 5,500 টাকা করে, তো 10টা ছাগল কিনলে আপনি যদি লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনি 10টা ছাগলের পিছিয়ে দৈনিক কীরকম খরচ হবে। এক একটা ছাগলের পিছিয়ে যদি আপনি দৈনিক খাবারের কথা যদি বলতে চাই, যেমন একটা ছাগল আপনি কি খাওয়াবেন, ভুসি খাওয়াবেন, তারপর ভুট্টার গুঁড়া খাওয়াবেন, গম খাওয়াবেন, যেগুলা মনোয়ারের দোকানে কিনতে গেলে পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো যদি আপনি খাওয়ান তাহলে আপনি কীরকম খরচ হবে। যেমন একটা ছাগল কিন্তু নর্মালি তো দৈনিক তার নিজের ইচ্ছায় 2 কেজি ভুসি খাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি 2 কেজি ভুসি না খাওয়ায়া আপনি হিসাব করেন এভাবে যে তাকে এক একটা ছাগলে দৈনিক 10 টাকা করে খাবার খাওয়াবে, আর পাশাপাশি মাঝখানে আপনি ঘাস খাওয়াবেন। তারপর আপনার দেশের জন্য অনেকে হয় কাঁঠালের পাতা খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি প্রত্যেক দিন 10 টাকা করে খরচ হয় একটা ছাগলের পিছে, তাহলে আপনার মাস শেষে কত টাকা খরচ হয়? প্রত্যেক মাসে আপনি 300 টাকা খরচ হয়। তাইলে একটা ছাগলের 300 টাকা খরচ হয়, তাহলে সেই ক্ষেত্রে 10টা ছাগল আপনার কয় টাকা খরচ হইতেছে? 300 টাকা করে হিসাব করলে 3 × 10 = 30, তাহলে প্রত্যেক মাসে আপনার 3,000 টাকা খরচ হইতেছে। 3,000 টাকা খরচ হয়। আপনি এই ছাগলগুলা আপনি যদি 6 মাস পালন করেন, অন্তত 6 মাস পালন করে, তাহলে আপনি 6 মাসে কীরকম লাভ পাবেন। যেমন যদি আপনি খাওয়ার পরিমাণটা বাড়ায় দেন, ঘাস খাওয়াবেন, পাশাপাশি আপনি যে ভুট্টা, গম ইত্যাদি এগুলো যদি খাবার খাওয়ান, তাহলে ছাগলের শরীরটাও ভালো হবে এবং কি ছাগলের ওজন বৃদ্ধি পাবে। যেমন এখন ছাগল মানুষে কিনে কি দেয়, আগে দেখি কি ছাগলটার ওজন কতটুকু আছে, সেই ক্ষেত্রে তারা অনুমান করে যে এটার দাম কত হবে। তা আপনি যদি 5-5,500 টাকা দিয়ে কিনে, যদি আপনি একটা ছাগল 6 মাস পালে, তাহলে এই ছাগলটা 6 মাস পালার পরে 5,500 টাকা ছাগলটা এখন তো 6 মাস পরে আপনার 10,000, 11,000 টাকা থেকে দাম হবে। তাহলে আপনি 6 মাস পালার কারণে আপনি একটা ছাগলের পিছনে কয় টাকা খরচ হয়েছে আপনি সেটাও বের করতে পারবেন। 10 টাকা করে হলে 300 টাকা। আপনি 300 টাকার জায়গায় কোনো আরও আনুষঙ্গিক ওষুধ, অনেক সময় অসুখ বিসুখ হয়, সেক্ষেত্রে আপনি আরও 200 টাকা প্লাস করে, এই 200 টাকা যদি প্লাস করেন তাহলে কত? 500 টাকা। 500 টাকা হইলে 6 মাসে 5-6 = 30, 3,000 টাকা আপনার খরচ হবে 6 মাসেতে। 3,000 টাকা ছাগলটা যদি কিনেন 5,500 টাকা, তাহলে 8,500 টাকা। সেক্ষেত্রে আপনি 10-12 হাজার টাকা তো বিক্রি করেন, তাহলে আপনি মোটামুটি 3,000-4,000 টাকা ব্যবসা করতে পারবেন একটা ছাগলে। তো প্রত্যেক ছাগল এরকম করলে আপনি 6 মাস যদি কষ্ট করেন, তাহলে আপনি 10টা ছাগলে আপনি যে 3,000 টাকা করেও ব্যবসা করেন, তো 10টা ছাগল আপনার কত টাকা আসে? 30,000 টাকা ব্যবসা হবে। এইটাই ছিল আমাদের আজকে মূল টপিক। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।